হাই, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি ব্যবস্থাপনা বিভাগের কৌশলগত ব্যবস্থাপনা যে সাবজেক্টটি আছে সেই সাবজেক্টের খ+গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে আসছি। আর এটার সাবজেক্ট কোড হচ্ছে 3126-07। এখানে আমি যে প্রশ্নগুলো রেখেছি আশা করি এর ভেতর থেকে তোমাদের কমন আসবে। তো এই সাজেশান তোমরা অবশ্যই পরীক্ষার আগে ফলো করে যেতে পারো। ইতোমধ্যেই আমার চ্যানেলে অনেক সাজেশান দেওয়া আছে, তো প্রশ্ন মেলালে অবশ্যই বুঝতে পারবে যে আসলে সাজেশান থেকে কমন আসছে কি আসছে না। এখানে 1 নম্বরে আছে নীতি প্রণয়নের পদক্ষেপসমূহ বর্ণনা করো। কৌশলগত ব্যবস্থাপনা একটি চলমান প্রক্রিয়া, ব্যাখ্যা করো। নীতি ও কৌশলের মধ্যে পার্থক্য দেখাও। লজিস্টিক ও স্ট্র্যাটেজির মধ্যে পার্থক্য দেখাও। ব্যবস্থাপনা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া, ব্যাখ্যা করো। 6 নম্বরে আছে কৌশলগত সুবিধা সৃষ্টির উপায়সমূহ লেখো। 7 আছে কৌশলগত সুবিধার উপাদানগুলো বর্ণনা করো। কৌশলগত সমস্যা নির্ণয়ে ফ্লোচার্ট ব্যাখ্যা করো। 9 নম্বরে আছে বিশ্বব্যাপী বাজারের কৌশলগত সিদ্ধান্তসমূহ আলোচনা করো। কৌশল বাস্তবায়নে সম্পদ বন্টনের ক্ষেত্রে কী কী বিষয় বিবেচনা করতে হয়। 11 নম্বরে আছে সাউট বিশ্লেষণের উপাদানসমূহ বর্ণনা করো। কৌশল মূল্যায়নের উপাদানসমূহ আলোচনা করো। কৌশল মূল্যায়নের মানদণ্ডসমূহ লেখো। কেস স্টাডি অথবা কেস পদ্ধতির প্রকারভেদ লেখো। কেস স্টাডির সীমাবদ্ধতা বর্ণনা করো। 16 কতে আছে কৌশলগত ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। খতে আছে কৌশলগত ব্যবস্থাপনার কার্যাবলী আলোচনা করো। 17 কতে আছে কিভাবে তুমি নীতির কার্যকারিতা পরিমাপ করবে। খ নম্বরে আছে নীতি প্রণয়ন ও বাস্তবায়নে বাংলাদেশের সমস্যাবলী আলোচনা করো। নীতি নির্ধারণের পূর্বাভাস অপরিহার্য কেন। সর্বোত্তম কৌশলের বৈশিষ্ট্য লেখো। কর্পোরেট কৌশল প্রণয়নের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। 21 নম্বরে আছে সিদ্ধান্ত গ্রহণে বিবেচ্য বিষয়সমূহ বর্ণনা করো। বিশ্ববাজারে প্রবেশের কৌশলসমূহ লেখো। প্রতিরক্ষামূলক কৌশল ব্যবহারের কারণসমূহ বর্ণনা করো। 24 নম্বরে আছে পোর্টারের পঞ্চশক্তি মডেলটি উপস্থাপন করো। 25 কতে আছে কৌশল বাস্তবায়ন বলতে কী বোঝো। খতে কৌশল বাস্তবায়ন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 26 কতে আছে ম্যাট্রিক সংগঠনের ক্ষেত্রগুলো কি কি। তারপরে আছে 26 খতে ম্যাট্রিক সংগঠনের অসুবিধাগুলো লেখো। সাংগঠনিক অঙ্গীকার বলতে কী বোঝায়। অঙ্গীকার বৃদ্ধির উপায় কি কি। 28 কতে আছে কৌশল নিয়ন্ত্রণ বিন্দুর সংজ্ঞা দাও। কৌশলগত নিয়ন্ত্রণ বিন্দু নির্ধারণের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করো। কৌশল মূল্যায়নের পদ্ধতিগুলো কি কি। কৌশল মূল্যায়নের গুরুত্ব ব্যাখ্যা করো। ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে পার্থক্য লেখো। 31 কতে আছে আন্তর্জাতিক যৌথ উদ্যোগ কী। খতে আছে আন্তর্জাতিক যৌথ উদ্যোগের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 32 আছে ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষায় কেস স্টাডি পদ্ধতির গুরুত্ব আলোচনা করো। এই হচ্ছে আমার সাজেশান। তো যদি সাজেশনটি তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে লাইক, কমেন্টস এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার দিও। আর পরবর্তী সাবজেক্টগুলোর সাজেশান পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ধন্যবাদ।